ভোটার কার্ড রিলেটেড আবারও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কিভাবে আপনার যে ভোটার কেন্দ্র সেই ভোটার কেন্দ্রের ভোটার লিস্ট আপনি কিভাবে পাবেন। তার জন্য আপনাকে কোথাও ছুটোছুটি করতে হবে না, কারোর কাছে যেতে হবে না। আপনি নিজে আপনার মোবাইল ফোন থেকে কিন্তু খুব সহজে আপনার নিজের ভোটার কেন্দ্রের ভোটার লিস্ট কিন্তু পেয়ে যাবেন একদম বিনামূল্যে। কীভাবে পাবেন তার জন্য অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। ভোটার লিস্ট পাবেন আপনি অনেক রকমভাবে আপনি পেতে পারেন। সবকটা যে ওয়ে আউট রয়েছে সবটাই আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। যে কোনো ব্রাউজার আপনি ওপেন করবেন, সেখানে সরাসরি লিখবেন NVSP। এই NVSP লিখে এন্টার দিলেই আপনার কিন্তু প্রথম যে লিঙ্কটা পাবেন, দেখুন ফার্স্ট যে লিঙ্ক www.nvsp.in, এটি হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টাল। এখানে আপনি টাচ করতে পারেন, সেখান থেকে আপনি সরাসরি এর হোম পেজে চলে আসলেন। এখান থেকে কিছুটা নিচে আপনি স্ক্রল করবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। সেখান থেকে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল PDF, এই জাস্ট অপশান আপনি টাচ করবেন। টাচ করলে আপনাকে এখানে সিলেক্ট স্টেট, আপনি যে কোনো স্টেট থেকে হতে পারেন, আপনার স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে দেখাচ্ছি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি গো করলাম। যখনই আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে, সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের যে রিলেটেড, যেখান থেকে আপনি আপনার যে নিজস্ব কেন্দ্রের ভোটার লিস্টটা পাবেন, সেটার জন্য আপনাকে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের তার ওয়েবসাইট পোর্টাল রয়েছে, সেখানে আপনাকে কিন্তু নিয়ে এসছে। আপনি সরাসরি যদি এই ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখতেন, তাহলে আপনি সরাসরি এখান থেকেও কাজ করতে পারেন। ceowestbengal.nic.in, এখানে যদি লেখেন আপনার যে কোনো ব্রাউজারে, বা সেখান থেকে আপনি এর যে ওয়েবসাইট পোর্টাল সেখানে আপনি চলে আসবেন। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব একটা পোর্টাল। এখান থেকে আপনি নিচে চলে আসবেন, কিছু স্ক্রল করে আসার পর এখানে দেখুন দেওয়া আছে ভোটার লিস্ট। এই যে এই সিম্বলটা আছে, এখানে টাচ করলে আপনি কিন্তু এই সরাসরি এই পেজে চলে আসবেন, যেটা কিন্তু এর আগে আমরা NVSP থেকে যখনই আমরা স্টেট সিলেক্ট করার পর আমাকে কিন্তু এইখানেই নিয়ে চলে এসেছিলো। এছাড়াও আরেকটি অপশান আপনাদের দেখিয়ে দিই। NVSP যখনই লিখবেন, প্রথম যে ওয়েবসাইট অ্যাড্রেস ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টাল, যেটা আমরা এর আগেও এসেছিলাম ডাউনলোড ইলেকট্রাল PDF যে ডাউনলোড করার জন্য। এখানে আগে তার কিছুটা আগে আমরা দেখব ভোটার পোর্টাল, যেটা হচ্ছে বিটা ভার্সন। সেখানে আমরা টাচ করলে এখানে প্রথমে আমাকে লগ ইন করতে হবে, যেটা আপনি এর আগে কোনো লগ ইন না করে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারতেন। এখানে আপনাকে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর আপনাকে আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমি লগ ইন করেছি, আপনার একটা লগ ইন ID এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। করার পর আপনি লগ ইন করে নেওয়ার পর কীভাবে লগ ইন করতে হয় সমস্ত ডিটেলস এর আগে আমরা ভিডিও দেখেছি। আপনারা ডেসক্রিপশন বা এন্ড লিস্ট এবং আই বাটন ফলো করবেন, আমি সেখানে ভিডিওটা দিয়ে রাখবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন করার পর কীভাবে আপনারা এই প্রোফাইল বানাবেন, সবটাই কিন্তু আমরা এর আগে আলোচনা করেছি। এখান থেকে কিছুটা নিচে স্ক্রল করলে আপনাকে আপনার যে ডিটেলস আছে তার মধ্যে কিন্তু দেওয়া থাকবে, দেখুন ডাউনলোড ইলেকট্রাল PDF, এটা হচ্ছে আপনি ডাউনলোড করার জন্য। এখানে যখন আমি টাচ করবেন, এখানেও আপনাকে স্টেটকে সিলেক্ট করতে বলবে, আপনি কোন স্টেটের বিলং করেন বা কোন স্টেটের ভোটার লিস্ট চাইছেন। তখন আপনাকে সরাসরি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই প্রথমত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড করতে হয়, তাহলে আপনাকে ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আসার পর আপনি এখানে সরাসরি আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা ডিস্ট্রিক্ট এখানে অ্যাভেলেবেল, সেখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট হুগলি থেকে সিলেক্ট করলাম। হুগলি সিলেক্ট করার পর এখান থেকে দেখুন প্রথম হচ্ছে আপনি কোন ডিস্ট্রিক্ট জোন থেকে বিলং করেন, এবং সেই ডিস্ট্রিক্ট জোনের মধ্যে আপনার যে কনস্টিটিউয়েন্সি কী রয়েছে তার নাম এবং তার একটা নাম্বার থাকে, সেটা আপনি দেখুন প্রথমে দেওয়া আছে নাম্বার হিসাবে AC নাম্বার এবং AC নেম। এখান থেকে আপনার অ্যাসেম্বলি যে নেম বা অ্যাসেম্বলি নাম্বার, সেখান থেকে আপনি সিলেক্ট করে নিলাম। সেই সিলেক্ট করার পর যখনই আপনি যে অ্যাসেম্বলি নেবেন, সেই অ্যাসেম্বলির মধ্যে কিছু পার্ট থাকে, সেখানে পার্ট নাম্বার এবং পোলিং স্টেশন নাম দেওয়া থাকে। মানে আপনার যে ভোট কেন্দ্র, পোলিং যেখানে আপনি ভোট দিয়ে থাকেন, সেটাকে বলে পোলিং স্টেশন। প্রতিটা পোলিং স্টেশন হিসাবে আপনার ভোটার লিস্ট হয়ে থাকে। এখানে আপনি যে পোলিং স্টেশনের ভোটার লিস্ট চাইছেন, সেই পোলিং স্টেশনের নাম এবং তার একটা সিরিয়াল নাম্বার থাকে, সেটা আপনাকে মনে রাখতে হবে। আমি এখান থেকে একটা পোলিং স্টেশন সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এই অ্যাসেম্বলির মধ্যে কতগুলো পোলিং স্টেশন আছে, এখানে দেখুন টোটাল আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো টোটাল আপনার পোলিং স্টেশন আছে, 287। ওকে, তাহলে এরকম আপনার নাম্বারটা অন্য কিছু হতে পারে, আপনার যে অ্যাসেম্বলির মধ্যে এর বেশি হতে পারে এবং কমও হতে পারে। এখান থেকে আপনার যেটা হবে পোলিং স্টেশন, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন।
প্রতিটা পুলিশ স্টেশনের পাশে ড্রাফট রোল বলে লেখা আছে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, যে পুলিশ স্টেশন আপনার হবে তার পাশাপাশি যে ড্রাফট রোল আছে সেখানে সিলেক্ট করলেই আপনাকে একটা ক্যাপচা ফিল আপ করতে দেওয়া হবে। সেই ক্যাপচাটা উপরে দেখতে পাচ্ছেন, যেভাবে যা লেখা আছে সেভাবে আপনাকে এখানে ফিল আপ করে লিখতে হবে। যদি আপনার কোনো ক্যাপচা বুঝতে অসুবিধা হয়, আপনি এখানে রিফ্রেশও করতে পারেন। এখানে রিফ্রেশ করলে আপনার একটা করে কিন্তু দিয়ে দেবে, নতুন নতুন একটা করে আপনার ক্যাপচা, যেটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে। ভেরিফাইতে ক্লিক করবেন। যখনই ভেরিফাই করবেন অটোমেটিক্যালি দেখবেন আপনার এই ড্রাফট রোলটা ডাউনলোড হয়ে যাবে, সেটা পিডিএফে করে নিলেই আপনার এটা পিডিএফ ভার্সন দেখুন একদম রিসেন্ট 2022 কিন্তু এটা নির্বাচন তালিকা, যেটা আপডেট একদম রিসেন্ট আপনি পাবেন। সমস্ত ডিটেলস, কতজন আপনার টোটাল ভোটার ওই ভোট কেন্দ্রের ভোটার রয়েছে 1160 জন, তার মধ্যে কতজন পুরুষ কতজন মহিলা, ট্রান্সজেন্ডার যদি কিছু থাকে এখানে যেমন 0 আপনার এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে দেখুন আপনার একটা ম্যাপ, লোকেশান গুগল ম্যাপের ভিউ দেওয়া আছে এবং তার একটা নকশাও তৈরি করা আছে এবং পুলিং স্টেশনের ছবিও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। নাম রয়েছে ভোটারের, প্রথম নাম্বার থেকে শুরু হচ্ছে এইভাবে আপনার প্রত্যেকের নাম, তার নাম্বার মানে এপিক নাম্বার, তার পিতার নাম, বাড়ির নাম্বার এবং বয়স এবং তার লিঙ্গ কী রয়েছে এবং তার ছবির জায়গা রয়েছে, কিন্তু ছবি আপনাকে কিন্তু দেওয়া থাকে না। তাহলে খুব সহজে আপনারা বাড়িতে বসে নিজের হাতে থাকা যে মোবাইল, সেই মোবাইল ফোন থেকে কিন্তু নিজের ভোট কেন্দ্রের যে ভোটার লিস্ট আপনার পাড়া হোক বা ওয়ার্ডের হোক, আপনি সেই ভোটার লিস্ট কিন্তু বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ইনফরমেটিভ ও নলেজেবল ভিডিও দেখার জন্য। আজকে এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।